প্রতিদিন তো এক রকমের রান্না ভালো লাগে না, আজকে একটা ভিন্ন ধরনের রান্না করলাম। রান্নাটা আমি অনুষ্ঠান বাড়ি রান্নার মতো রান্না করছি। সেই রান্নাটা আমি কিভাবে রান্না করছি তোমাদের দেখাচ্ছি। প্রথমে আমি মাছটা লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিছি। মাছটা যেহেতু আমি মাছের কালিয়া করবো, তো বেশি ভাজা যাবে না, হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আদা, রসুন গুলা একসাথে ব্লেন্ডার করব। আর কাজু বাদাম, কাঠবাদাম আর নারকেল কোরানো সবকিছু আবার আলাদা করে ফ্রেশ করব। কেননা এটা আলাদা আলাদা করে ফ্রেশ করতে হবে, এটা একসাথে করলে হবে না। আমি যখন চুলাতে দিব একটা আলাদা আলাদা কষানো হবে, এই জন্য কড়াইতে তেল দিয়ে দুইটা গোটা ডালচিনি, দুটা এলাচ আর একটা তেজপাতা, একটা শুকনো মরিচ দিয়ে পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ, আদা, রসুন যেগুলো একসাথে ব্লেন্ডার করছি এগুলো কতক্ষণ কষাবো। 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া। মশলাগুলো যখন ভালো করে কষানোর উপরে তেল উঠে আসবে, তারপর নারকেল বাদাম ওই পেস্টগুলো দিয়ে দেবো। কষাইয়ে যখন কষানোর উপর তেল উঠে আসবে, তখন মাছগুলো দিয়ে দেবো। আবার দেবো 1 কাপ পরিমাণ দুধ দিয়ে আর একটু নাড়াচাড়া করে দিয়ে কয়েকটা কাঁচামরিচ ফালি দেবো। তারপরে আমার যে রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন নামিয়ে গরম গরম পরিবেশন করে নেব। আমার রান্নাটা যখন খেতে বসছি যা দুর্দান্ত হয়েছে, অনেক স্বাদ হয়েছে রান্নাটা। আমি যখন খেতে বসছি রেসিপিটা এত ভালো লাগছে, তোমরা আমার মতো বাসায় ট্রাই করে দেখিও। এই রান্নাটা খেতে যে কি ভালো হয়, কি দুর্দান্ত হয়। মেয়ে বাবাকেও দিছি, মেয়ে বাবা বলতেছে এইভাবে রান্না করলে তো রুই মাছ অনেক স্বাদ, মুখে লেগে আছে।